আমাদের সমাজে বিভিন্ন জায়গায় ধূপকাঠির মোড়কে সিঁদুরের মোড়ককে দেব দেবীর ছবি থাকছে এবং ব্যবহারের পর সেটিকে নর্দমায় ডাস্টবিনে নোংরায় ফেলে দিচ্ছে। এই যে নোংরা আবর্জনার পাশে থাকে তাতে আমাদের দেবদেবীর সম্মানহানি হচ্ছে। আরাধ্য দেবতার জায়গা কখনোই নর্দমার পাশে বা রাস্তার ময়লায় পড়ে থাকতে পারে না। আমরা প্রতিবাদ করছি এবং করব। এই প্রক্রিয়া যতক্ষণ না বন্ধ করা যায় ততক্ষণ আমরা এই লড়াই চালিয়ে যাব এবং এই প্রক্রিয়াটি সম্পূর্ণ বন্ধ করার জন্য যতদূর লড়াই করতে হয় আমরা ততদূরই লড়াই করতে থাকবো। এই বিভিন্ন দ্রব্যের মোড়কের গায়ে যে দেবদেবীর ছবি লাগানো হয় তা আমরা সনাতনী সমাজ তীব্র বিরোধিতা করছি এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যাতে প্রশাসন সততার ভূমিকা নেয়, যাতে কোনোভাবেই এইভাবে দেবদেবীর ছবি ব্যবহার করে তাদের কালিমা লিপ্ত না করা হয়। তার জন্য যথোপযুক্ত ব্যবস্থা সরকারকে নিতে হবে, প্রশাসনকে নিতে হবে এবং সাধারণ মানুষকেও নিতে হবে। আমরা হিন্দু নাগরিক, আমাদের হিন্দু দেবের সম্মান রক্ষার্থে আমাদের কাজ। এই প্রতিবাদের কথা আমরা প্রতিবাদ করতে গিয়ে থেমে থাকবো না। যতদিন না এই ব্যবহার বন্ধ হচ্ছে ততদিন আন্দোলন যেভাবে যেখানে আমরা প্রয়োজন আমরা সেই আন্দোলন সেখানে সেইভাবেই আন্দোলন করা হবে। প্রয়োজন হবে আমাদের যখন যেমন সময় হবে বা সামর্থ্য হবে আমরা এই আন্দোলন সাধ্যমতো চালিয়ে যাব। এদিন উপস্থিত ছিলেন আমি স্বামী তন্ত্র দেবানন্দ পুরী। আজকে আমরা এই সাংবাদিক বৈঠকের মাধ্যমে আপনাদের সবার কাছে তুলে ধরলাম এই বক্তব্যটি। সনাতন হিন্দু ধর্মের উপর নানান রকম ভাবে আক্রমণ আঘাত আমরা সহ্য করেছি। কার্টুন আঁকা হয়েছে, অবমাননাকর মন্তব্য হয়েছে। যখন যখন এই ঘটনাগুলো হয়েছে আমরা প্রতিবাদ করেছি। আমাদের প্রত্যেকের সাধ্য যতটুকু আমরা প্রতিবাদ করেছি, আমাদের ক্ষমতা যতটুকু আমরা তীব্রভাবে প্রতিবাদ করেছি, বজ্রকণ্ঠে ধিক্কার জানিয়েছি। কিন্তু আজকের বিষয়টি অন্যরকম। ধূপের প্যাকেট, সিঁদুরের প্যাকেট, খৈনির প্যাকেট, সেখানে বিভিন্ন দেবদেবীর ছবি ব্যবহার করেন তারা। তো সেই ব্যবহার হয়ে যাওয়ার পর সেই ছবিগুলো রাস্তায় পড়ে যায়, বিভিন্ন অস্থান কুস্থানে পৌঁছয় এবং তারপর সেগুলোকে কেউ মারিয়ে যান। এটা দৃশ্য দূষণ করে, এটা মানসিকভাবে অত্যন্ত আমাদেরকে পীড়া দেয়। আমি যে ঈশ্বরের পূজা করি, যে ভগবানের পূজা করি, সেই ঈশ্বরকে কেউ পায়ে মারিয়ে যাচ্ছেন, এটা ভাবতে লজ্জা হয়। আমি শুধু হিন্দু সনাতন ধর্মের কথা বলবো না, সমস্ত ধর্মের কথা বলবো। এটা যদি আতরের শিশি হয়, এটা যদি ভগবান বুদ্ধের ছবি হয়, প্রভু যিশুর ছবি হয়, মোহাম্মদের ছবি হয়, অন্যান্য সমস্ত সম্প্রদায়ের ছবি যদি তারা ব্যবহার করেন, সেটারও আমি তীব্র ভাষায় নিন্দা করছি, প্রতিবাদ করছি। এবং গোটা বাংলায় শুধু নয়, গোটা ভারতে একটা জন আন্দোলন তৈরি হোক, একটা সচেতনতা তৈরি হোক, যেখান থেকে মানুষ বলবে আমি যে ঈশ্বরের উপাসনা করি, সেই ঈশ্বরের মোমবাতির প্যাকেটে, ধূপের প্যাকেটে, সিঁদুরের প্যাকেটে, সেই ঈশ্বরের যে প্যাকেটটা ব্যবহারের পর আমি রাস্তায় ছুঁড়ে দেবো, আমার চিন্তা ভাবনা কোথায় তলিয়ে গেছে? আমার চেতনা কি বুড়ো আঙুলের নিচে চলে গেছে, যেটা সহস্রারে যাওয়ার কথা ছিল? যত্র জীব তত্র শিব। শিব হয়ে উঠতে পারিনি, জীব হয়ে উঠতে পারলাম না, জন্তু হয়ে গেলাম, মানুষ হিসেবে অসম্পূর্ণ। আমাদের উচিত সকলে, যারা যারা শুনছেন, প্রত্যেকে করবেন না, মোমবাতি নেবেন, দেখবেন প্যাকেটটা ঘুরে কোনো দেবদেবীর ছবি আছে কিনা, তারপরে সেটি ডাস্টবিনে ফেলবেন। ঈশ্বর শ্রদ্ধাবান লভেতে জ্ঞানম। শ্রদ্ধাবান ব্যক্তি জ্ঞানবান। যার শ্রদ্ধা ভক্তি নেই সে কি পুজো করবে? আমরা দেবদেবীদের পুজো হয়ে গেলে বিগ্রহকে রাস্তায় নামিয়ে দিচ্ছি, গাছতলায় বসিয়ে আসছেন। তাহলে পুজো করেছিলেন কেন? যদি ভালোবাসতে না পারবেন ঈশ্বরকে, মর্যাদা দিতে পারবেন না ঈশ্বর, শুধু লোক দেখানোর জন্য পুজো করেছিলেন যে আমার কত বড় ক্লাব আছে, আমার কত টাকা আছে, এই দেখো ভগবানের পুজো হচ্ছে। ভগবানের পুজো এইভাবে হয় না, ভগবত সেবা এইভাবে হয় না। ভগবত সেবা তো আমরা করার চেষ্টা করছি ভগবত কৃপায়, যে আজকে এই যে আপনাদের মুখোমুখি হয়েছি, আজকে মানুষের মধ্যে, সাধারণ মানুষের মধ্যে জনচেতনা জাগরণ করার জন্য আমরা চেষ্টা করছি যে যাতে এরকম ঘটনা আর না ঘটে। সবাই মিলে আপনারা যদি বলেন, সচেতনতা প্রচার করেন, তাহলে এরকম ঘটনা আর ঘটবে না। মানুষ অ্যাওয়্যার হবেন যে এরকম কাজ আমরা করব না। সেখান থেকেই তৈরি হবে। এটা আমরা প্রথম আন্দোলন শুরু করলাম, আমরা বৃহত্তর আন্দোলনের দিকে যাব, সরকারের কাছে আইন প্রণয়নের দাবি করব, অনুরোধ করব। তার পাশাপাশি সকলের সাথে বসে আলোচনা করে পরবর্তী কর্মসূচি আমরা ঠিক করব, আপনাদেরকে জানিয়ে দেওয়া। স্বামী তন্ত্র দেবানন্দ পুরী।